আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দুনিয়ার সবচেয়ে শ্রদ্ধেয় নারীর জীবন। তিনি রাসূল এর সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতিমা। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু সেই কষ্টই তাকে বানিয়ে দিয়েছে জান্নাতের নারীদের সর্দার। চলুন শুরু করি আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই অনুপ্রেরণামূলক কাহিনী। ফাতিমা জন্মগ্রহণ করেন কুরআনের প্রথম ওহী আসার সময়ের একটু আগে। ছোটবেলাতেই তিনি দেখতে পান কিভাবে তার বাবাকে রাসূল অপমান, গালি এবং আঘাত করা হয়। একবার কাবায় নামাজের সময় রাসূল এর পিঠে উটের নাড়িভুড়ি ফেলে দেয় কাফিররা। সেই ছোট্ট ফাতিমা দৌড়ে এসে বাবার পিঠ থেকে তা পরিষ্কার করে দেন। এই দৃশ্য কোনো কন্যার জন্য কতটা বেদনাদায়ক হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। রাসূল বলেন, ফাতিমা আমার হৃদয়ের অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী। তিনি যখনই ঘরে প্রবেশ করতেন ফাতিমা উঠে দাঁড়াতেন, বাবা হাত চুমু খেতেন। আর রাসূলও যখন ফাতিমা এর ঘরে যেতেন তাকে আদর করে পাশে বসাতেন। ফাতিমা ছিলেন তার জীবনের সবচেয়ে আপনজন। ফাতিমা এর বিয়ে হয় হযরত আলী এর সঙ্গে। তাদের ঘর ছিল দরিদ্র, সাদাসিধে, কিন্তু ভালোবাসায় পূর্ণ। তিনি নিজ হাতে ঘর পরিষ্কার করতেন, পিঠে বাচ্চা রেখে চুলা ধরাতেন, কখনো দিনভর না খেয়ে থাকতেন, তবুও তিনি কোনোদিন অভিযোগ করতেন না। রাসূল একবার বলেছিলেন, ফাতিমা তুমি কি খুশি নও যে তুমি জান্নাতের নারীদের নেত্রী? রাসূল এর মৃত্যুর আগে তিনি ফাতিমাকে ফিসফিস করে দুটি কথা বলেন। ফাতিমা প্রথমে কাঁদলেন, তারপর হেসে উঠলেন। যখন আয়েশা জিজ্ঞেস করলেন তখন ফাতিমা বললেন, বাবা আমাকে বললেন তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন, তাই আমি কাঁদলাম। তারপর বললেন, আমি হব তার পরে প্রথম তার সঙ্গে মিলিত, তাই আমি হেসে উঠলাম। রাসূল এর মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল। ঠিক 6 মাস পর, মাত্র 29 বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে চলে যান। হযরত ফাতিমা ছিলেন এক আদর্শ কন্যা, এক পূর্ণাঙ্গ স্ত্রী, এক নিবেদিত মাতা এবং একজন সর্বোচ্চ তাকওয়াদার নারী। তিনি শিখিয়েছেন ঘরকন্যার কাজেও ইবাদতের সওয়াব আছে, পর্দা ও নম্রতা নারীকে সম্মানের মর্যাদা দেয়, কষ্ট পেলেও ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। জান্নাত শুধু নামাজ রোজায় নয়, চরিত্রেও অর্জিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে মেয়েরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। হযরত ফাতিমা এর জীবন তাদের জন্য আলোর দিশা। তার চরিত্র, লজ্জাশীলতা, দয়া ও ত্যাগ, এগুলো যদি আমরা গ্রহণ করি তবে দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হযরত ফাতিমা এর মতো চরিত্রবান ও জান্নাতের উপযুক্ত বানিয়ে দিন। আমিন।